দার্জিলিং মানেই শুধু মল রোড কিংবা ভিড় নয়, পাহাড়ের বুকের মধ্যে এমন কিছু জায়গা আছে যেখানে সকালটা শুরু হয় পাখির ডাকে আর দিনটা কাটে চায়ের পাতার গন্ধ। আজ আমাদের দার্জিলিং সফরের তৃতীয় দিন, আর আজ আমরা এসেছি তুকবার টি গার্ডেন, এক টুকরো শান্তির খোঁজে। লাস্ট এপিসোডে দেখেইছেন যে আমরা বিজনবাড়ি থেকে বেরিয়ে গেছি, সেখান থেকে এবার আমরা যাচ্ছি একটু উপরে দার্জিলিং এর আর বিজনবাড়ির মাঝখানে টুকবার টি গার্ডেন। জায়গাটার নাম টুকবার, এবং চা বাগানের জন্যই জায়গাটার নাম টুকবার টি গার্ডেন। আমাদের আজকের ঠিকানা কৈলি হোমস্টে। কাঠের তৈরি এই ছোট্ট বাড়িটা প্রথম দেখাতেই মনে হয় যেন পাহাড়ের গল্পের বই থেকে উঠে এসেছে। নিচে হচ্ছে গ্রামটা, গ্রাম থেকে একটু ওপরে পুরোপুরি চা বাগানের মধ্যে এই হোমস্টেটা অবস্থিত। এখানে বিলাসিতা নেই, আছে কাঠের গন্ধ, নীরবতা এবং বাড়ির মতো একটা উষ্ণ অনুভূতি। তো এটি আমার এক পরিচিত বন্ধুর থেকে এটার আইডিয়াটা পেয়ে আমি বুক করেছি। ভেতরটা নিচটা পরে দেখাচ্ছি। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, নিচে হচ্ছে মেইনলি খাবার এবং বসার জায়গার ওপরে রুমগুলো। এটা আমাদের রুম। রুমটা মোটামুটি ছোট, অনেকটাই ছোট, একটা ডবল বেড। বাট সব থেকে ভালো হচ্ছে রুমের জানলা থেকে বাইরের সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। রুম থেকে বেরিয়ে এই বাঁদিকে আরেকটা রুম আছে, বড় রুম, ফ্যামিলি রুম। আর এই বাঁদিকে আরেকটা বড় ফ্যামিলি রুম রয়েছে, আর রয়েছে একটা টানা বারান্দা। একদম পুরো সব রুমগুলো থেকেই মোটামুটি এই বারান্দাটা অ্যাক্সেস করা যায়। এই বারান্দায় বসেই অনেকটা সময় কেটে যায়। দেখতেই পাচ্ছেন নিচে গ্রামটা, আর এই পুরো চা বাগানের মধ্যে আমাদের এই হোমস্টেটা অবস্থিত একটু ওপরে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ প্রচন্ড ভালো দেখা যায়, অবশ্যই যদি কপাল ভালো থাকে। ভাগ্য ভালো থাকলে পাহাড় নিজের সবচেয়ে সুন্দর রূপটা দেখায়। আর আজ কাঞ্চনজঙ্ঘা যেন মেঘের আড়াল সরিয়ে কয়েকটা মুহূর্তের জন্য আমাদের দিকে তাকিয়েছে। কিছু উল্লেখযোগ্য জিনিস, এটা আমি আসছি এক ধাপে ধাপে। এই বারান্দাটা বসার জায়গা রয়েছে, এই সামনেটা হচ্ছে পুরোটা জায়গা। এইখানে কিছু সাজানো গোছানো লোকাল জিনিসপত্র এবং ছবি দিয়ে সাজানো। এই সিঁড়ি দিয়ে নিচে নামলেই হচ্ছে বসার জায়গা এবং ডাইনিং স্পেস। এই পুরো ডাইনিং স্পেসটা, এখানে ফ্যামিলি বসে খেতে পারে, সামনে অন্য কাপল বা অন্য ফ্যামিলি খেতে বসতে পারে। রয়েছে টিভি, যেখানে বসে খেলা বা অন্য কিছু দেখা যেতে পারে। ইভেন সব থেকে আশ্চর্যের বিষয়, এখানে রয়েছে একটি কম্পিউটার। খুব দরকার পড়লে ইন্টারনেটে কাজ করলে এই কম্পিউটার ব্যবহার করা যায়। এবং খুবই সাজানো গোছানো, এবং এদের এখানে লোকাল প্রোডাক্ট যা কিনতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের আর্টিফ্যাক্ট। হোমস্টের বাইরেটা এই হচ্ছে আমাদের প্রথম আকর্ষণ। একজন এবং ওনার এক বন্ধু রয়েছেন, উনি এখনো দেখা দেননি। সামনে নিচে গ্রামটা দেখা যাচ্ছে। এই ঝোলাটাতে বসে সারাদিনে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায়। রয়েছে ইজি চেয়ারও। দুপুরে খাওয়ার সময় হয়ে গেছে, তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি। খুবই সিম্পল লাঞ্চ, ভাত, সবজি, ফুলকপি, আলু ভাজা, রয়েছে পাঁপড় এবং স্যালাড। স্বাভাবিকভাবে স্যালাড যেরকম থাকে, রয়েছে একটা আচার, ডালের সাথে খাওয়া যেতে পারে। এবং দুপুরে খাবারে মাংস নেই, রয়েছে ডিম, ডিম কষা, ডবল ডিমের কষা, ডাল রয়েছে। এছাড়া পরিমাণ মতো আমরা যতবার চাইবো ভাত এবং সবজি দিয়ে দেওয়া যাবে। চায়ের বাগানের সরু পথ ধরে হাঁটতে হাঁটতে সময়টা যেন ধীরে চলতে শুরু করলো। চারপাশে শুধুই সবুজ, আর দূরে পাহাড়ের স্তরগুলো একটার পর একটা মিলিয়ে যাচ্ছে আকাশের সঙ্গে। আমি জানলা থেকে এক ঝলক দেখেছিলাম, তখন ওই ভিডিও করতে পারিনি। হোমস্টের ঠিক ওপরে ওনাদেরই প্রপার্টির মধ্যে এখানে বসার জায়গা, ভিউ পয়েন্ট বলতে পারেন। এখান থেকে পুরো চারপাশটা অনেকটা দেখা যায়। তো এই আমাদের হোমস্টে, সেখানে ঝড়ে সামনের পোর্শনটা ভেঙে গেছে। একটা জায়গা যেখানটায় বসে খুব সুন্দর রাত্রেবেলা সাজা গোছানো থাকতো, পার্টি করা যায়, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, গল্প। সূর্য ডুবে যাওয়ার পর পাহাড়ের রং বদলে যায়, দিনের কোলাহল মিলিয়ে চারপাশে নেমে আসে এক অন্যরকম শান্তি। বিকেলে বা সন্ধ্যা স্ন্যাক্সে বলা যেতে পারে, আমরা অর্ডার দিয়েছিলাম পকোড়া এবং চিলি চিকেন, সঙ্গে চা অবশ্যই। তবে হ্যাঁ, খাবারের দাম এখানে একটু বেশি, অন্তত বিজনবাড়ির তুলনায় অনেকটাই বেশি, এবং কোয়ালিটিও বিজনবাড়ির মতো অতটাও ভালো নয়। এই নীরবতারও একটা শব্দ আছে, যেটা শহরে কখনো শোনা যায় না। হয়তো সেই কারণেই বারবার পাহাড়ে ফিরে আসতে ইচ্ছা করে। দূরে পাহাড়ের গায়ে টিমটিম করা আলো, এবং তার মধ্যে নিস্তব্ধতা, আর এই রাত্রিবেলা এই বসার জায়গার আলো বা দেখতে এরকম লাগে।
এই হোমস্টে আরেকজন আকর্ষণ, এনার নাম হানি। উনি মেয়ে বিড়াল এবং প্রচন্ড দুষ্টু, যে কমলা বিড়াল যেরকম হয়, বা প্রচন্ড আদুরেও। দেখতেই পাচ্ছেন নামে বিড়াল হলো, অ্যাকচুয়ালি বাদরামো করছে এবং এরকমই, এবং এটাই ওদের মেন আকর্ষণ। আপনাদের সাথেও খেলবে, সামনে দেখলে মনে হয় যেগুলোর মধ্যে পড়ে যাবে, বাট না, অভ্যস্ত, যেখানে সেখানে দৌড়াদৌড়ি করতে বেড়াচ্ছে। মানে এই হোমস্টেতে এনারাও এক বন্ধু আছেন, এদের দিয়ে যে কত সময় কেটে যাবে মানে আপনি বুঝতে পারবেন না। মানে বাকি সমস্ত কিছু আপনি দূরে সরিয়ে রাখতে পারেন, শুধুমাত্র এই 4জন প্রাণী, 2টি কুকুর এবং 2টি বিড়াল, এদের জন্য আপনি বারবার এখানে আসতে পারেন। অবশ্যই কিছুদিন পরে এরা আস্তে আস্তে বড় হয়ে যাবে, বাট ওই যে আরেকজনকে দেখা যাচ্ছে, ওনার নাম অ্যাশ, এই ছেলে বিড়াল। কমলা বিড়াল এর নাম হানি, এবং ছেলে বিড়াল যেটা রয়েছে ওটার নাম অ্যাশ। এদের দুজনই এখানের পার্মানেন্ট বাসিন্দা, এবং এখানকার যিনি ওনার, তিনি অন্য কোনো জায়গা থেকে কিনে এখানে নিয়ে এসেছে। তো এরা খেলতে প্রচন্ড ভালোবাসে, আপনাদের ডিস্টার্ব করবেন না, আপনি আদর করতে চাইলে আদর করতে দেবে যদি ধরতে পারেন, এবং আপনাদের সাথে তো থাকবে অবশ্যই। আমাদের স্বাগত জানাতে আগে থেকেই হাজির ছিল এই 2 ছোট্ট বন্ধু। কিছু কিছু জায়গায় মনে রাখার জন্য কোনো বড় কারণ লাগে না, এমন ছোট ছোট মুহূর্তই যথেষ্ট। পাহাড়ে সারাদিন ঘোরাঘুরির পর গরম গরম বাড়ির রান্নার স্বাদ আলাদা করেই মনে থাকে। বড় কোনো রেস্টুরেন্ট নয়, কিন্তু আন্তরিকতায় ভরপুর। রুটি দিয়ে দিয়েছেন, রুটির সাইজটাও যথেষ্ট ছোট ছিল, সঙ্গে রয়েছে চিকেন কষা, এবং সত্যি বলতে জায়গাটা ভালো লাগলো, আমার এখানকার খাবার অতটা ভালো লাগেনি, এবং স্যালাড, এবং রয়েছে 2 ধরনের সবজিও, লোকাল সবজি দিয়ে যেরকম বানানো, বাট খাবার স্বাদ আবারও বলবো অতটা ভালো নয়। পরদিন সকাল, হাতে 1 কাপ গরম চা, সামনে মেঘে ঢাকা পাহাড়, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আগে বেডটি ওনারা দিয়ে গেছেন, সঙ্গে বিস্কুট, এবং দেখতে পাচ্ছেন প্রচন্ডই সাদামাটা ব্যাপার। এবং সত্যি কথা বলতে আরো কিছু জিনিস আমি শেষের দিকে বলবো। সকালবেলা জানলা দিয়ে বাইরেটা সত্যি খুব সুন্দর দেখতে লাগছে। আমি আরো ভোরে একবার উঠেছিলাম, তখন রেকর্ড করা হয়নি, সামান্য সময়ের জন্য কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছিল, কিন্তু তারপরে আবার পুরোটা মেঘে ঢেকে গেছে। মানে দেখতেই পাচ্ছেন পুরো ফগ বা মেঘ যাই বলুন, কিছুটা সামনের অংশ পুরো ধোঁয়াশা হয়ে গেছে। তো এবারে অনেকক্ষণ ধরে কাঞ্চনজঙ্ঘার রূপ দেখার মনে হয় এবারে আর কপালে নেই। তো যাই হোক, ব্রেকফাস্ট চলে এসছে। তো ব্রেকফাস্টে আমরা অর্ডার করেছিলাম ডবল ডিমের অমলেট এবং ম্যাগির পরিমাণটা যথেষ্ট, এবং মানে অনেকটাই বলা যায়। আমরা শুকনো বলেছিলাম, তো শুকনো করে দিয়েছে। অন্যান্য খাবারগুলোর থেকে ম্যাগিটা যথেষ্ট ভালো খেতে ছিল। তো এই হলো, এবার আমাদেরকে আস্তে আস্তে বেরোতে হবে। আমরা মোটামুটি রেডি হয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, আমাদের বেরোনোর পালা। এনার যিনি ওনার আছেন, তার ওয়াইফ পুরোটা মেনটেন করেন, ম্যাডাম। তো তাকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়ব। যদি আসি, ওই 4জন প্রাণীর জন্যই আবার আসবো। ওকে, বাই বাই বাই। এই জায়গাটা আগে ছিল, ভেঙে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হানি অ্যান্ড অ্যাশ, টাটা। এবং এই হলেন আরেকজন, যিনি আমাদের সাথে হাঁটতে হাঁটতে অনেকটা গেছেন, আবার ফিরে এসছেন। তো ড্রাইভারদা চলে এসেছেন গাড়ি নিয়ে। আমরা গাড়ি করে এবার আমাদের নেক্সট স্টপ দার্জিলিং। এখানে আমরা 1 রাতের জন্যই ছিলাম। গাড়িটা হোমস্টেতে বলাতে হোমস্টে থেকে আমাদের বুক করে দিয়েছে। ভাড়া ঠিকঠাকই নিচ্ছে, বলবো না, কিন্তু এখানের ব্যাপার হচ্ছে হোমস্টেটা সুন্দর হলেও খাবারের থেকে বড় জিনিস হচ্ছে এখানকার আতিথেয়তা, যেটা আমার সেভাবে ভালো লাগেনি। এবং একটু প্রচন্ড মানে হোমস্টে মানে একটু ঘরের মতো ব্যাপার, যে জিনিসটা পাওয়া যায় সেটা নয়। এবং একবারের বেশি 2বার বললেই তারা অসন্তুষ্ট হচ্ছিলেন, এবং আমরা একটু বেরোনোর জন্য সময় চেয়েছিলাম, যে বলেছিলাম যে একটু সময় নেবো, বা সেটাতে তারা রাজি হয়নি। যাই হোক, বাইরে মাঝখানে দার্জিলিং ঢোকার আগে মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম চা খেতে। তো এই বাইক আমাকে সবসময় টানে, ওই বাইকটা, এবং চা নিয়ে নিয়েছি, দুধ চা, কারণ এখানে চা অতটা ভালো নয়। মেঘ ঢুকছে, আমরা এবার দার্জিলিংয়ের দিকে রওনা দেব। এই ব্লগে
আমরা এটুকুই রাখবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন, কারণ দার্জিলিং এর গল্প এখনো শেষ হয়নি। ভালো থাকবেন, থ্যাংক ইউ। টুকভার টি গার্ডেনে কাটানো এই একটা দিন শুধুমাত্র ভ্রমণ ছিল না, ছিল একটু ধীরে বাঁচার অভিজ্ঞতা।